নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি ম্যাঙ্গো আইসক্রিম। গরমকাল, পাকা আমের সিজন, আর এই সময় ম্যাঙ্গো আইসক্রিম হবে না তা হতেই পারে না। তাই আজকে খুব ইজি, সিম্পল অ্যান্ড কুইক ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে এসেছি, যাতে আপনাদের কোনো ক্রিম, মিল্কমেড বা কোনো গ্যাসেরও দরকার পড়বে না। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা যতটা মিষ্টি হয় ততটাই ভালো। তো এখানে যে মুখে আঠা থাকে সেই আঠাটাও কিন্তু খুব ভালো করে ক্লিন করে আমি ধুয়ে নিয়েছি। তো এবারে আমি এখানে দুটো স্লাইস করে নিচ্ছি, যাতে আমের যে পাল্পটা থাকে সেটা ইজিলি আমি বার করে নিতে পারি। এখানে আমি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর তাতে আমের যে পাল্পটা বার করতে হবে, তো এরকমভাবে আমি কেটে আস্তে আস্তে বার করে নেব। এই ম্যাঙ্গো আইসক্রিমটা আপনারা খুব ঝটপট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। যে বাচ্চারা আম খেতে ভালোবাসে না, তারা এই বাহানায় কিন্তু আমও খেয়ে নেবে। তো এইভাবে আমি পাল্পটা পুরোটা বার করে নিয়েছি, পুরো আমের। তো এবার এটাকে আমি মিক্সিং বলে একটু ঘুরিয়ে নেব, যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। এরকম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে যে দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হলো এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক। এটা কিন্তু ফুল ক্রিম নয়, প্লেন মিল্ক। তো এটাকে আমি ভালো করে বয়েল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তো ঠান্ডা দুধটা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মিল্ক পাউডার। একটু ভালো কোম্পানির মিল্ক পাউডার 1 বাটির মতো বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি ফুল ক্রিম মিল্ক এখানে ইউজ করছি না, তাই এখানে মিল্ক পাউডারটা একটু বেশি করেই অ্যাড করলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু মধু। আম যদি এনাফ মিষ্টি হয় তাহলে হয়তো আর আপনাদের মিষ্টি অ্যাড করতে হবে না, কারণ অলরেডি আমি মিল্ক পাউডারও অ্যাড করেছি। তা অল্প আমি একটু হানি দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে আমি এটাকে মিক্সিং বলে একটু ঘুরিয়ে নেব। আস্তে আস্তে ঘোরাবেন, যাতে একটানা ঘোরাবেন না, একটু স্টপ করে করে ঘুরিয়ে নেবেন। তো এটা দেখুন, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, যাতে কোনো ক্লটস বা ক্লাম্পস না থাকে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট ছোট প্লাস্টিকের বোল। আপনারা যে কোনো মোল্ডেই করতে পারেন, কোনো টিফিন বক্সেও করতে পারেন। তবে এতে করলে কি হবে, আপনাকে আলাদা করে আইসক্রিমটা বার করে কাটতে হবে না। এগুলো অলরেডি একটা শেপেই থেকে যাবে, জাস্ট তখন বার করে নেবেন। তো আমি এতে পুরোপুরি ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে আমার 4টে বোলের মতো পুরো কভার হয়ে গেছে একটা আমে। এগুলোকে একটু ট্যাপ করে দেবেন। এর সাথে আমি একটু অ্যাড করব ড্রাই ফ্রুটস। এখানে আখরোট, আমি কাজু দিচ্ছি। এতে কি হয়, একটু হেলদিও হয়ে যায়। ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্যও ভালো। আর যদি মনে হয় আপনার ড্রাই ফ্রুটস ইউজ করবেন না, তাহলে ছোট ছোট পাকা আমের কুচিও এতে দিয়ে দিতে পারেন। দিয়ে আমি একটু মিক্স করে দিচ্ছি, যাতে এগুলো ভেতরেই থাকে। এবারে আমি এতে ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। অবশ্যই কিছু ফয়েল বা প্লাস্টিক দিয়ে মুড়ে দেবেন, না হলে যদি এটা ওপেন ডিপ ফ্রিজে রাখেন তাহলে একটা আইসের লেয়ার পড়ে যেতে পারে, আর সেটা খেতে ভালো লাগবে না, আর আইস ক্রিস্টাল হয়ে যাবে। তো তখন একটু খেতে অসুবিধাই হবে। তো সেই জন্য আমি 4টে ভালো করে র্যাপ করে দিলাম, দিয়ে এটাকে ওভারনাইট রেখে দিচ্ছি। মর্নিংয়ে দেখলাম মোটামুটি ভালোই বেশ তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে জাস্ট নাইফ দিয়ে কেটে সার্ভ করে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ টাইমই লাগবে না এটা বার হতে, জাস্ট ধারগুলো আস্তে আস্তে কেটে দেবেন, আর এরকমভাবে সার্ভ করতে পারেন। এটা কিন্তু দেখুন এতটাই ক্রিমি জুসি তৈরি হয়েছে। তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।